বিরলে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন অনুদান ও উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এলাকার সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ভোলার দক্ষিণ দেহলদী ইউনিয়নে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ। এবং সর্বশেষ জানাবো, দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২,২৪,১৮২ টাকায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলোর বিস্তারিত। বিরলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ২ জুলাই হতে ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ২ বিরল বোচাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আখি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক উদ্যান মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ মোহাম্মদ আল এমরান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভিন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন প্রমুখ। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্রান্ট বিতরণ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংস্থা ও দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন এবং এলজিইডির ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ, ক্রীড়া সামগ্রী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিন ও সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং জাতীয় ফল মেলা উপলক্ষে প্রদর্শিত বিভিন্ন দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে অবহিত হন। দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আজ শুক্রবার ৩ জুলাই দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ভোলার ১৩ নম্বর দক্ষিণ দেহলদী ইউনিয়নের বরতলা বাজারে বিএনপির পার্টি অফিসে এক মত বিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও ১৩ নম্বর দক্ষিণ দেহলদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ। সভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। আমাদের জাতীয় নির্বাচনের পরে আমরা চেষ্টা করেছি সব জায়গায় যে আমাদের যারা নির্বাচনে দায়িত্ব পালন করছে এবং এলাকার সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। প্রতি সপ্তাহে ২-৩ বার শেষ ভূমি থেকে আমাদের এই দক্ষিণে এই ২ নম্বর আর ১ নম্বর পর্যন্ত আমি চেষ্টা করছি
সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার ৩ জুলাই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে। সবশেষ বৃহস্পতিবার ২ জুলাই সকালে স্বর্ণ দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ২,২১৬ টাকা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রূপার, পিওর গোল্ড ও সিলভার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি ১১,৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২,২৪,১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৪,০৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৩,৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,৫০,২৩২ টাকায় বেচাকেনা হচ্ছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে, তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এর আগে সবশেষ গত ৩০ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২১,৯৬৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮২,০৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৮,৭৭৪ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম ৪২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪২ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।